পৃথিবীতে প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ আল্লাহর কাবা, আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় কিবলা আল্লাহর কাবা। যে নামাজটা আপনি নিজের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে এসে জামাতে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্তাইনের জমির জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। আবার এই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদ নববীতে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবায় গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। হবে না? এটাও নামাজ, জোরে বলে। ওটাও নামাজ, এটাও দাড়ি, মিস্টার মোদির মুখও দাড়ি, খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? তাই তো বলতে যে আপনি কি সবেতেই হ্যাঁ? এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের পাঞ্জাবি, খুব বড় সুফি সাহেব তো, কথা বলেন না? তাই আল্লাহ বলে বান্দা কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মাওলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, হাজী সাহেব দেখে বিচার করব না, হাফেজ সাহেব দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ অন্তরটাকে দেখে বিচার করব, তার অন্তরটা পরিষ্কার থাকবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। তাহলে কিয়ামতে বিচার কোনটা দেখতে হবে? জোরে বলো। এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়। খালি মাথায় নামাজ হবে না, জোরে বলেন। যদি খালি মাথায় নামাজ হয় এটার দাম বেশি না এটার দাম বেশি, এটা ঠিক করো। দাঁড়িয়ে যা লোকের নামাজ হবে না, হবে না, কথা বলে না কেন? যদি হয় এটার দাম বেশি না এটার দাম বেশি, এটা ঠিক করো। এটা এখন তো মাথায় টুপি দিয়ে ও সুবি সাহেব ঘুরে বেড়াচ্ছে, খবর নিয়ে দেখো না আল কেটে পরের জমিতে 2.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। এখন মাথায় টুপি দিয়ে হজ করে এসে পুরো বিরাট ব্যাপার, বাপরে বাপ, দেখলে মনে হবে যেন আল্লাহর ফেরেশতা ঘুরছে। খবর লাও 20 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে। আমার কথা বোঝা যাচ্ছে? তাই খোদা বলছে যে খবরটা তোরা জানিস নি ওই খবরটা আমি জানি। জোরে বলে। বিচার কিচ্ছু দেখতে হবে, বিচার এটা দেখতে হবে, এটা নয়। অনেকে বলে আবার আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলে না, বলে না, কথা বলেন না কেন? বাবা রাখো তো নামাজ, রাখ দেখি, খালি কেন বকতে এসেছিস আমার? রাসূলুল্লাহ কত বছর হায়াতে ছিল? জোরে বলেন। এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে বলে? রাসূলুল্লাহ 63 বছর হায়াতে ছিল। এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে? সারা জীবন জন্ম থেকে নামাজ শুরু করে দিয়েছে? হ্যাঁ, তো সিজদা আলাদা, নামাজের সিজদা আলাদা। ও বলছে 12 বছর। আর কেউ আছে নাকি গো? আমার রাসূল জীবনে জিন্দেগিতে মাত্র 10 বছর নামাজ পড়েছে। কত? বল বল, কথা বল। কত?
10 10, ওটা 11 নয় 12 নয় 10। নবীর যখন 53 বছর বয়স, নবী কোথায় গিয়েছিল? কি জুলুমের মধ্যে পড়েছি আজকে দেখাইলি আমি। কোথায় গিয়েছিল? মেরাজে। আল্লাহ কি দিয়েছিল? নামাজ আর রোজা। আসে মুসা নবীর সঙ্গে দেখা হয়, আবার ঘুরে যায় 5 কমে। আবার আসে, আবার দেখা হয়, আবার ঘুরে যায় 5 কমে। কমে কমে কত হয়েছে? জোরে বলেন, জোরে বলেন। 5। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত। কথা বলেন। মুসা তো বলেছিল, হুজুর এই 5 ওয়াক্ত পারবে না আপনার উম্মত। রাসূল কি বলল? মুসা আমি আজ যাবনি, আমার যেতে লজ্জা লাগছে। আর আমাদের ঈমানি বিশ্বাস, রাসূল যদি আবার যেত আল্লাহ আরো কমিয়ে দিত। জোরে বলেন। যদি বলেন কেন? আমার আল্লাহ বলেছে মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে। নামাজ পড়তাম কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। মুহাম্মদ কি বলেছিল? আল্লাহ ওইটা কিবলা না করে কাবাটা কিবলা করো। আমার আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তো সহজ নয়। মেদিনীপুরের মানুষ, এই মেদিনীপুরের মানুষ আল্লাহর ওলির দেশের মানুষ। এই মেদিনীপুরের মাটি, জোরে বলে, মেদিনীপুরের মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে আল্লাহর ওলি জন্ম হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? মাটিটা কার নামে? হাজী মুস্তাফা মাদানী হুজুরের নামে। মাটি আল্লাহর ওলিদের মাটি। এই জমিনে আল্লাহর ওলি হয়, অত সহজ নয়। আমি আবার বলি, এই মেদিনীপুরের জমিনে এমন একটা মানুষ আছে যে মানুষটা 93 বার হজ করেছে। তাহা চিনবি কি করে? সেসব কথা জানবি। 93 বার ফরজ করেছে, 40 বার মতো। আর উমরা করেছে কিছু কম বেশি, 50 55 53 বার। আমি মানুষটাকে দেখলে শুধু হাত বলি, গায়ে হাত বলে, মুখে হাত বলে, আর দিলে দিলে মনে বলে আল্লাহ 93 বার তোমার কাবাকে দেখেছে। হ্যাঁ, আমাদের কপালে কপাল আছে বলতে পারবো না, আবার কারো কপাল তো একবারও নেই। আছে না? কথা বলে না কেন? যে এই মেদিনীপুরের জমিন আল্লাহ আমাদের কবুল করেন। 4:20 বাজে 17 যাদের উজু নাই, উজু করে এক্ষুনি চলে আসেন। জামাত হবে, জামাত পরে আখির দোয়া হবে। নামাজ হবে তো চাচা আজকে? হবে তো না? ফাঁকি দেবে? যা উজু করে চলে আস। মইদুল নামাজ হবে আজকে না? হবে না? যাও উজু করে এসো, যাও। তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে কিয়ামত করে ফেলবে। জীবনটা তো ঘুমিয়ে ঘুমিয়ে শেষ করে দিলে। যেখানেই দেখি শুধু ঘুমোতেই আছো তো। উনি ঘুমোই নেই, উনি চোখ বন্ধ করে ফেরেশতা দেখে, তাই তো? উজু আছে তোমাদের সব? বসে আছেন কেন? নামাজটা পড়ে আসবেন, পাগি দেবো, লোকজন পরে ভালো হবে। খাবে কি লোক? কই? হ্যাঁ, 80 হাঁড়ি বিরিয়ানি হয়েছে। আপনাদের উজু আছে? চলেন মসজিদে, চলে নামাজ পড়বে না? এগুলো বন্ধ করেছো? যাদের উজু নেই তাতে উজু করে আসেন।
এই ছেলেগুলো, তোর নামাজ পড়বি না? বসে আছি কেন? ইমাম সাহেব কই? আচ্ছা, মাদ্রাসারা কই? এইটা এইটা অফিসে কেউ ঘুমোচ্ছে? কেউ ঘুমাচ্ছে অফিসে? নামাজ পড়বে না লোক নাকি? কবে পড়বে? কালকে ফজর বেলায়? হ্যাঁ তোলো বল, নামাজ কি কালকে ফজরে পড়বে আজকে বাদ দিয়ে? একসঙ্গে মনে হয় ডবল কাজ হবে নাকি? এই উজু করেছি? এগুলো থাক, কোরআন শুনবে? উজু করে চলে আসেন, মসজিদের ভিতরে যারা আছেন সুন্নাত পড়েন।